সংস্কৃতি পারে বিবেকের বিকাশ ঘটাতে, সংস্কৃতি পারে বিবেকের বিকাশ ঘটাতে, উন্নয়নের অগ্রযাত্রায় সঠিক ভূমিকা রাখতে, উন্নয়নের অগ্রযাত্রায় সঠিক ভূমিকা রাখতে, তাই গানে গানে সেবা পৌঁছে দিতে আমরা বেঁধেছি জোট। বঙ্গমাতা বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, বঙ্গমাতা বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, বঙ্গমাতা বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, বঙ্গমাতা বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। থ্যাংক ইউ সালমান ভাই। আচ্ছা ঠিক আছে হ্যাঁ, চল যাই। মায়া মামুনি, তোমার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। বুধবার তোমাকে দেখতে আসবে, তুমি কিন্তু বাসায় থেকে। বাবা, আমি এখন বিয়ে করব না, আগে স্টাডিটা শেষ করি তারপর। আমার মেয়ে যা বলবে তাই, এ বিয়ে ক্যান্সেল। তুমি কিন্তু মেয়েকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলছো। কবে দেখবে তোমার মেয়ে কোনো গুন্ডা ছেলের হাত ধরে পালিয়েছে? বাবা, আমার মেয়ে সম্পর্কে তুমি কোনো বাজে কথা বলবে না। ওর সামাজিক দায়িত্ববোধ আছে বলেই কিন্তু ও কলেজে নেতৃত্ব দিচ্ছে। জামা কলেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, চা খাও। না আন্টি, চা খাবো না, কলেজে যাব। মায়া, কলেজে যাবে না? যাও মা, দেরি হয়ে যাচ্ছে, যাই। বাবা গেলাম। আচ্ছা। একা একটা ছেলে দুইটা মেয়ে নিয়ে আসেন, তা কাজ করেন না। আসেন আমাদের সাথে একটু আড্ডা দেন। হাই, তুই কি বললি? একটা ছেলে দুইটা মেয়ে মানে মানে কি? ওই বেটা, এই তুই আমারে চিনো? তুই আমার চিনিস কি? হাই, ওই ইডিয়েট, স্টপ স্টপ স্টপ! কলেজের ছাত্র হয়ে তোমরা ইফটিজিং করছো? মাস্টার, আপনি মাস্টারের জায়গায় থাকেন, ছাত্রদের মধ্যে আসতে যাবেন না। চুপ! বেয়াদবি করবে না বলে দিচ্ছি, যাও এখান থেকে। ও ঠিক আছে, যখন আমাদেরই যাইতে হবে তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আপনার মেয়েকেও পাঠিয়ে দেন আমাদের সাথে। আপনার মেয়ে তো আর এই কলেজের স্টুডেন্ট না। চুপ ইডিয়েট, একদম চুপ। এই কলেজ একটা পবিত্র স্থান, এখানে কোনো অপবিত্র কাজ হবে না। সালমান ভাই, আপনি সাবেক ভিপি, আমি বর্তমান ভিপির ছোট ভাই। আমার ব্যাপারে আপনি কোনো নাক গলাতে আসবেন না, ঝামেলায় পড়বেন কিন্তু। আমার জন্মই ঝামেলা মুক্ত করার জন্য। যাবি না খাবি?
যা। গুড। সালমান, বাংলাদেশের প্রত্যেকটি কলেজে তোমার মতো সাহসী ছাত্রের দরকার আছে, যারা সরকারের বিপক্ষে নয় পক্ষে কাজ করবে। দেশের উন্নতি হবে। গুড। থ্যাংক ইউ। আমি মায়া। ওয়েলকাম সালমান। সাবধানে থাকো। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? বড় ভাই, সালমান তো আগের মতোই আছে। কেন, কি করছে? ভাই কালকে আমারে শুট করার জন্য অনেকখানি দৌড়ানি দিছে ভাই। বড় ভাই, আমি অল্পের জন্য বাইচে গেছি ভাই। ভাই আপনি ওর একটা ব্যবস্থা করেন ভাই। দেখো, সমস্যা হচ্ছে সালমান হচ্ছে সৎ লোক, আমরা চাইলেই কিছু করতে পারি না। সবচেয়ে বড় কথা, কলেজের প্রিন্সিপাল, ম্যানেজিং কমিটি সবাই ওর পক্ষে। এখন ধীরে সুস্থে বুঝে শুনে পথ হাঁটতে হবে। তাইলে কি ভাই আমরা চুরি করে ঘুরবো, ওরা মাস্তানি করবে? চুপ! যত সব মূর্খের দল। ঠিক আছে, এখন তোমরা যাও, আমি আমার মতো বুদ্ধি খাটিয়ে ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনি কষ্ট করে এলেন, আমাকে বললেই তো হতো, আমি আপনার কাছে যেতাম। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করেই যাই। আচ্ছা আচ্ছা। কলেজের সায়েন্স বিল্ডিং প্রশস্ত করার কাজটা নিয়ে ভাবছি। জি। তাছাড়া বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কলেজ সরকার ঘোষণা করা দরকার। জি। সাংস্কৃতিক চর্চার অভাবে মাদকাসক্ত হয়ে ছেলেপেলেগুলো খারাপ কাজে জড়িয়ে পড়ছে। তাহলে তো খুব ভালো হয়। স্যার আসতে পারি? ইয়েস, কাম ইন। আসসালামু আলাইকুম। বাবা, তুমি এই সময়? এই তো আসলাম, প্রিন্সিপাল সাহেবের সাথে একটু কাজ ছিল। তোমরা ক্লাসে যাও, স্যারের সাথে একটু কথা আছে। ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। তাহলে আজ আসি। আচ্ছা আচ্ছা। কোনো ঝামেলা হলে আমাকে জানাবেন। ওকে ওকে। আপনি আসছেন, অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ। আসেন, দোয়া করবেন। এই! রে! নিজে বানাইলে কি নিজেই খাইতে হয়? তোদেরকে হাজারবার বলেছি কলেজের মতো পবিত্র জায়গায় এসব অপবিত্র কাজ করবি না, কিন্তু তোরা আমার কোনো কথাই শুনিস না। আরে রাখেন আপনার জ্ঞানের কথা, আগে আপনি আমার কথা শুনেন। বড় ভাই আপনার সাথে দেখা করবে, আপনাকে দেখা করতে বলছে। আমি কারো কাছে যাই না, যার প্রয়োজন সে আমার কাছে আসে, বুঝছিস?
দাঁড়ান বড় ভাই চলো সালমা, আমি তোমাকে বলেছিলাম আমার সাথে দেখা করো, কিন্তু তুমি দেখা করোনি। তাই আমি নিজে এসেছি তোমার বেয়াদবির জবাব দেওয়ার জন্য। আজকের পর থেকে যদি আমার ছেলেবেলেদের গায়ে যদি ফুলের টোকাও দেওয়া হয় তাহলে এই কলেজ থাকবে, কিন্তু তুমি থাকবে না। কলেজটা তোমার বাবার না, কলেজটা সরকারি, আর আমিও একজন সরকারি দলের। আমিও সরকারি দলের লোক। সরকারি দলে কোনো মাদক সেবী সন্ত্রাসীদের জায়গা হয় না। যদি তোমরা কালকে থেকে কলেজে আসো, সত্যিকারের কলেজের ছাত্র হিসাবে আসবে, আর তা না হলে এই কলেজে যেন আর না দেখি। আউট! আর একজনকেও এই মুহূর্তে আমি দেখতে চাই না। আউট! তোমার কথাটা আমার ব্রেনে রাখলাম, সময় মতো তুমি আর জবাব পাবে। মাইন্ড ইট। চল সবাই। ভাই আপনার বাগানে আছেন, আপনি হলেন বিপি, আপনার অর্ডার আমি কাম করতেছি, কিন্তু কইতে এক শালা আইছে সালমান, হিরোন গাজা হন আমার ব্যবসা করবার দিতেছে না, এর একটা ব্যবস্থা আপনি করেন ভাই। এত বড় সাহস ভাই কপি খালি আপনি অর্ডার দেন, কিল্লা পতা করে দেই ভাই। ওই সাংবাদিক ছবি তুলতেছে। এই ধর 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 ধর। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। ওরা আপনাকে তাড়া করছিল কেন? আসলে ওদের কিছু দুর্নীতিমূলক কর্মকাণ্ড, আমি গোপন ছবি তুলছিলাম। আমি হোলি টাইমসের সাংবাদিক, এটা আমার কার্ড। আমি ওদের গোপন ছবি করছিলাম, যার কারণে ওরা আমাকে দেখে ফেলেছিল। তাহলে তো আপনার অনেক বিপদ। যাই হোক, ভাববেন না, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রচেষ্টায় অত্র এলাকায় কোনো জুয়া, সন্ত্রাস এবং মাদক থাকবে না। আপনিও আমাদের সংগঠনে যোগ দিন। আচ্ছা, চেষ্টা করবো আমি আপনাদের সাথে থেকে রিপোর্ট করে আমি যাতে দেশের উন্নয়ন এবং মাদকদ্রব্য নির্মূল করতে পারি সেটা। থ্যাংক ইউ। আজ মোদের শেখ হাসিনার শুভ জন্মদিন, উন্নয়নের শেষ ঠিকানার শুভ জন্মদিন, দেশ দরদি শেখ হাসিনার জন্মদিন, দেশ দরদি শেখ হাসিনার জন্মদিন। আজ মোদের শেখ হাসিনার শুভ জন্মদিন, উন্নয়নের শেষ ঠিকানার শুভ জন্মদিন, দেশ দরদি শেখ হাসিনার জন্মদিন, দেশ দরদি শেখ হাসিনার জন্মদিন। তোমার মুখে দেখলে হাসি, সকল দুঃখ যায় গো ভাসি, 16 কোটি মানুষের মুখের হাসি, তোমার হৃদয়ে বাজে গো বাঁশি।
হাসি তোমার হৃদয়ে বাজে গো বাঁশি আমাদের মাঝে বেঁচে থেকো তুমি চিরদিন দেশ দরদি শেখ হাসিনার জন্মদিন দেশ দরদি শেখ হাসিনার জন্মদিন তোমার হৃদয়ে লাগে গো ব্যথা বঙ্গবন্ধু বঙ্গমাতা স্মৃতির পাতা ভাবি তো তারা শুধু দেশের কথা আমাদের দিয়ে গেল স্বাধীনতা তোমার হৃদয়ে লাগে গো ব্যথা বঙ্গবন্ধু বঙ্গমাতা স্মৃতির পাতা ভাবি তো তারা শুধু দেশের কথা আমাদের দিয়ে গেল স্বাধীনতা শোধ করতে পারবো না তোমাদেরই ঋণ দেশ দরদি শেখ হাসিনার জন্মদিন দেশ দরদি শেখ হাসিনার জন্মদিন আজ মোদের শেখ হাসিনার শুভ জন্মদিন উন্নয়নের শেষ ঠিকানার শুভ জন্মদিন দেশ দরদি শেখ হাসিনার 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 জন্মদিন এখন আমাদের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অত্র কলেজের চেয়ারম্যান ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শেখ শাহ আলম। একটা জোরে করতালি হবে জনাব শেখ শাহ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গমাতা সাংস্কৃতিক জোট উত্তরা কলেজ শাখা আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্র কলেজের প্রিন্সিপাল সাহেব, মঞ্চে উপবিষ্ট অত্র কলেজের প্রভাষক এবং অত্র কলেজের ছাত্রছাত্রী, অভিভাবক মণ্ডলী এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সাংস্কৃতিক চর্চার অভাবে সমাজে এবং দেশে মাদক জুয়া এবং সন্ত্রাসে ভরে গেছে, তাই সাংস্কৃতিক চর্চা চালু করতে হবে। সমাজের এবং দেশের উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সকল উন্নয়নের অগ্রযাত্রায় অংশগ্রহণ করবে এবং দেশ সেবা করবে, এটাই আমার কাম্য। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এবং সকলকে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গমাতা। শোন, আমাদের বঙ্গমাতা সাংস্কৃতিক জোটে যোগদান করতে হবে। বড় ভাই, এটা কি বললেন? বঙ্গমাতা সাংস্কৃতিক জোটে আমরা কেন যোগদান করব? ভাই, ওইটার তো সভাপতি দিছে সালমানকে। ভাই, আমি সেটা জানি, আমি যা বুঝি সেটা তোরা বুঝিস না। এখন ওই ভালো মানুষদের বেশ ধরে যদি আমরা যোগদান না করি, তাহলে আমাদের অবস্থান নিয়েই টানাটানি বাজবে। আগে একবার ঢুকি, তারপরে আমাদের অবস্থান আমরাই তৈরি করি।
ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কলেজ শাখায় যোগদান করতে চাই স্যার। এ তো ভালো কথা। সালমান কলেজ শাখা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি, ও তোমাদেরকে সদস্য হতে হেল্প করবে। স্যার আমরা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে কলেজে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে চাই। আর এলাকায় যে মশার প্রকোপ বেড়ে গেছে, আমরা এর জন্য বঙ্গমাতা সাংস্কৃতিক জোট থেকে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে চাই স্যার। স্যার আপনার অনুমতি প্রার্থনা করতেছি স্যার। এ তো ভালো কাজ। তোমরা সবাই এখন ভালো কাজে আগ্রহী হচ্ছ। সমাজ সেবা সহ সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোট ভূমিকা রাখবে, এটাই তো আমাদের কাম্য। তোমরা সকলে মিলে সরকারের উন্নয়নের পাশাপাশি দেশের জনসেবার সকল কার্যক্রমে অংশগ্রহণ করবে, এটাই আমরা চাই। তুমি ওদেরকে ফর্ম ফিল আপ করে সুন্দর করে ওদেরকে সদস্য করে। জি অবশ্যই স্যার, চিন্তা করুন। ওকে, থ্যাংক ইউ। আরে লুকিয়ে লুকিয়ে কি দেখছেন? কই কিছু না তো। আপনি এত সাহসে একটা মেয়েকে দেখে ভয় পাচ্ছেন? আপনি তো আমাকেই দেখছিলেন। না তো। আমাকে ভালো লাগে? না, হ্যাঁ মানে অনেক বেশি। আমার সুখ হইল না এক রতি, আমার সুখ হইল না এক রতি, সুখের আশায় করলাম বন্ধু সাধের পিরিতি, সুখের আশায় করলাম বন্ধু সাধের পিরিতি, আমার সুখ হইল না এক রতি, আমার সুখ হইল না এক রতি, সুখের আশায় করলাম বন্ধু সাধের পিরিতি, সুখের আশায় করলাম বন্ধু সাধের পিরিতি। ভেবেছিলাম তোমায় নিয়ে বাঁধব সুখের ঘর, সেই আশাতে ছাই দিলা রে কইরাই আমায় পর, ভেবেছিলাম তোমায় নিয়ে বাঁধব সুখের ঘর, সেই আশাতে ছাই দিলা রে কইরাই আমায় পর, এখন আমি সব হারাইয়া, এখন আমি সব হারাইয়া বসে কাঁদি দিন রাতি, সুখের আশায় করলাম বন্ধু সাধের পিরিতি, সুখের আশায় করলাম বন্ধু সাধের পিরিতি।
সুখের অনল যেমন করে মিটি মিটি জলে জ্বলছি আমি তেমনি করে কইব কারে খুলে তুষের অনল যেমন করে মিটি মিটি জলে জ্বলছি আমি তেমনি করে কইব কারে খুলে আগে তো বুঝি না আমি আগে তো বুঝি না আমি হবে আমার দুর্গতি সুখের আশায় করলাম বন্ধু সাধের প্রীতি সুখের আশায় করলাম বন্ধু সাধের প্রীতি কাটার আঘাত সয় রে বন্ধু ফুলের আঘাত ভারী বিচ্ছেদের এই যন্ত্রণা যে সইতে না আর পারি কাটার আঘাত সয় রে বন্ধু ফুলের আঘাত ভারী বিচ্ছেদের এই যন্ত্রণা যে সইতে না আর পারি সহলম কয় রে বন্ধু সহলম কয় রে বন্ধু তোর পীড়িতের কি রীতি সুখের আশায় করলাম বন্ধু সাধের প্রীতি সুখের আশায় করলাম বন্ধু সাধের প্রীতি আমার সুখ হইল না এক রতি আমার সুখ হইল না এক রতি সুখের আশায় করলাম বন্ধু সাধের প্রীতি সুখের আশায় করলাম বন্ধু সাধের প্রীতি আর কয়েকটা দিন পর মেয়েটার বিয়ে, কিন্তু ও বিদেশে চলে গেলে বাড়িটা যে একেবারে ফাঁকা হয়ে যাবে শাহানা। ছেলে লন্ডনে থাকে, বাড়ি গাড়ি সবই আছে, মেয়ে ওখানে থাকলে দেখবে অনেক ভালো থাকবে। ও ভালো থাকলে আমরা ভালো থাকবো, কিন্তু ও বিদেশে চলে গেলে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কলেজ শাখার কার্যক্রম স্থবির হয়ে পড়বে। দেশের মানুষের সেবা, বঙ্গমাতার আদর্শ বাস্তবায়নের কার্যক্রম বাধাগ্রস্ত হবে। তাহলে একটা কাজ করো না, দেশের একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। শুনেছি ওরা নাকি সন্ত্রাস মাদক দমনে বেশ ভালো ভূমিকা রাখছে।
এলাকা তো এখন শান্ত হয়ে গেছে, ওরাও ভালো হয়ে গেছে, আরও নাকি সাংস্কৃতিক চর্চায় বেশ মনোযোগী হয়েছে। শুধু এলাকায় নয়, সারা বাংলাদেশে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটকে ছড়িয়ে দিয়েছে। সরকারের পাশাপাশি বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজ করছে। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে। হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? চাচা, ওই প্রিন্সকে অনেকদিন যাবত দেখছি না। প্রিন্স ও তো বাবা লন্ডন চলে গেছে। লন্ডন চলে গেছে? হ্যাঁ। ও তো কাউকে কিছু বলে গেল না চাচা। আসলে হয়েছে কি বাবা, ও যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল আমি কথাটা যেন কাউকে না বলি। যাই হোক চাচা, প্রিন্স বঙ্গবন্ধুর আদর্শের শরীর, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটকে ছেড়ে সে কখনোই থাকতে পারে। দেখবেন একদিন ঠিকই ফিরে আসবে। আরে মিয়া, আপনি এত দেরি করছেন কেন? তাড়াতাড়ি আসেন। আপনি আসবেন নাকি আপনাকে তুলে আনতে হবে? আমার কাছে না ফোন করতে না হয়। স্যার একজন মুরব্বী আসছে, কিছু কথা বলার জন্য। আসতে বলো। আঙ্কেল আসেন। আসসালামু আলাইকুম স্যার। আমার না ভালো মেয়েটা স্কুলে যাওয়ার সময় ভূমিদস্যু জুম্মন জোর করে তুলে নিয়ে গেছে স্যার। এলাকার অনেকের কাছে গেছে, ওর বিরুদ্ধে কেউ কথা দেবার সাহস পায় না স্যার। কার এত বড় স্পর্ধা? সালমান, মায়া, তোমরা যাও, আমি থানায় যাচ্ছি, ওসি সাহেবকে নিয়ে আসছি। আমার এলাকায় একটা সমস্যা হয়েছে, একটা নাবালক মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে। আমি থানায় আসছি, আমার সাথে যেতে হবে আপনাকে। হাত সরান, আপনি আমার গায়ে হাত দিবেন না। আরে আব্বা জান, আপনি এসে বসেন। আসেন আসেন, বসেন 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 বসেন। বাবা মরে বাসে। আপনি আমার মেয়েটার জীবন নষ্ট করলেন না বাবা। আমি আমার নাবালক মেয়েটাকে আপনার কাছে ভিক্ষে চাইছি বাবা, আপনার কাছে ভিক্ষে চাইছি। আমি আমার বাঁচতে করি বাবা। চিন্তা করুন না আব্বা, আপনার মেয়ে আমার কাছে সুখেই থাকবে। আপনি কান্নাকাটি করেন। বন্ধ করো এই বিয়ে। এই বিয়ে হবে না, এই বিয়ে হতে পারে না। কারণ ওর বয়স 18 বছরের নিচে। এই প্রিন্স, আমার কাছে বাধা দিলে তোর বসত বিটা কিন্তু থাকবে না। আসো, ওসি সাহেব, এই সেই ভূমিদস্যু যে কিনা এলাকার মানুষের সর্বনাশ। ভূমিদস্যু আবার বাল্যবিবাহ। জানোস, বাংলাদেশে এখন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট মাঠে নেমেছে তোমাদের মতো বয়স বদমাশদেরকে শাস্তি করার জন্য। সেন্ট্রি, অ্যারেস্ট করো একে, অ্যারেস্ট করো, থানায় নিয়ে যেতে দাও। ধন্যবাদ আপনাকে এই সামাজিক কাজের জন্য, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। চেয়ারম্যান সাহেব, এখন আমার মেয়ের কি হবে? সারা এলাকায় আমার মেয়ের বদনাম ছড়িয়ে গেল। এখন আমার এই মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না। আপনি ভাববেন না, ও লেখাপড়া করুক, তারপরে সালমানের সাথে আমি বাবা, মারি মানবতার সেবায় অনেক সময় বড় বড় ছাড় দিতে হয়।
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আদর্শ ধারণ করে ছাড় দিতে পারবি না? পারবো বাবা, পারবো। হে আল্লাহ, তোমার প্রতি লাখ লাখ শুক্রিয়া খোদা। তুমি বঙ্গমাতা সাংস্কৃতিক জোটকে হেফাজত করো আল্লাহ। তুমি সারা বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আদর্শ পৌঁছে দিও খোদা, আদর্শ পৌঁছে দিও, আদর্শ পৌঁছে দিও।